নতুন অবস্থায় কাজ করতে গেলে আমরা যেসব ভুল করে থাকি, আমরা প্রতিদিন একই টাইমে ভিডিও দেই না, যেটা কিনা প্রতিদিন একই টাইমে একইভাবে ভিডিও দিতে হবে। আর সেই ভিডিও একই পরিমাণ, মানে দুইটা দিলে প্রতিদিনই দুইটা দিতে হবে, তাইলে হবে মাসে 60টা ভিডিও। আর যদি আমরা লং ভিডিও একটা করে দেই, মাসে 30টা ভিডিও। এক মাসের চ্যালেঞ্জ হাতে নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের পেজটা রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার সব কিছু অর্জন করতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে আমি যেটা বলবো, যেটা আমাদের ভুল হয়, আমরা একই সময়ে ভিডিও আপলোড করি না। দেখা যায় যে একদিন এক সময় ভিডিও আপলোড করেছি, অন্য দিন ওইটা অন্য সময়ে ভিডিও আপলোড করি। ঘন্টা খানেকের ডিফারেন্স করলে হবে না, একই সময় একইভাবে ভিডিও আপলোড করে যেতে হবে। আর যদি আমরা দিনে দুইটা ভিডিও আপলোড করি, তাহলে প্রতিদিনই দুইটা করেই আপলোড দিতে হবে। আর যদি তিনটা করে করি, অবশ্যই প্রতিদিন তিনটা করে আপলোড দিতে হবে। এরকমভাবে আমরা যদি এক মাস কাজ করি, তাহলে আমাদের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু ডাবল হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমাদের ফলোয়ারও অনেকখানি পাওয়া যাবে। অবশ্যই আমরা যারা নতুনরা কাজ করছি, এভাবে করে সময় মেনটেন করে ভিডিও আপলোড দিব। আর ভিডিওর সাথে সাথে আমাদের পোস্ট দিতে হবে। আমাদের সকালের, দুপুরের, রাতের 3টা পোস্ট দিতে হবে। আর বিকালও দেওয়া যায়। তো আমরা যে টাইমে ভিডিও আপলোড দিব, একই টাইমে ভিডিও আপলোড দিতে হবে। যেই ভুলটা করি সেটা আর করা যাবে না। অবশ্যই আমরা যদি এক মাস এভাবে করে কাজ করি, তাহলে আমাদের রিচ, এঙ্গেজমেন্ট থেকে শুরু করে ফলোয়ার সব কিছুই আমরা পেয়ে যাব। অবশ্যই এই নিয়মে কাজ করতে হবে। আর আজকের ব্লগের মধ্যে আমি বানাচ্ছি হলো নাচোস। তো মেয়ে সকাল থেকেই আজকে যেহেতু স্কুলে যায়নি, তাই স্কুলের না যাওয়ার কারণে আমি যেন বাইরের খাবার খেতে না চাই, এই কারণে নাচোস বানিয়ে নিলাম। আর নাচোসটা বানানোর রেসিপি আমি আগেও শেয়ার করেছি। এখানে আমি রুটি দিয়ে আজকে নাচোসটা বানালাম। রুটিকে আমি ওরকমভাবে করে কেটে ভেজে নিয়েছি। আর সাথে সাথে এই যে চিকেনটাকেও একটু ভাজি ভাজি করে নিচ্ছি। এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না, আদা রসুনও দিইনি, কারণ আদা রসুন বরফ হয়ে আছে, ছুটবে না এখন, যেহেতু সকালবেলা খুব তাড়াতাড়ি করে করছি। এজন্য আমি এখন লবণ, জিরা, ধনিয়ার গুঁড়া আর সাথে টমেটো সস দিয়ে এটা ভাজি করে ফেলবো, খুব তাড়াতাড়ি হবে। তারপরে এইভাবে করে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো সস দিয়ে, আর আমি একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিব। তো ডিমটা দেওয়ার কারণ হলো, সকালে যেহেতু খাবে, ডিমটা খেলে ডিমটা খাওয়া হয়ে যাবে, এই জন্য। আর এখানে আমার কাছে অরিগ্যানো ছিল, আমি একটু অরিগ্যানো দিয়ে দিয়েছি, এটার টেস্টটা অনেক ভালো হবে। আর সয়া সস থাকলে অবশ্যই সয়া সস ব্যবহার করবেন। আর সয়া সস ছিল না দেখে সয়া সস দিতে পারিনি। আর এইভাবে করে ভাজি ভাজি হয়ে গেলে সাথে ডিমটা ছেড়ে দিব মাঝখানে, আর ডিমটাও এভাবে একটু ভাজা ভাজা করে নিব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এগুলা এই ভাজা রুটির উপরে দিয়ে দিব, সবগুলা দিয়ে তারপর আমি চিজ দিয়ে দিব। কি দেখতেই লোভনীয় মনে হচ্ছে। তো সকালবেলা কিন্তু এরকম একটা নাস্তা হলে বাচ্চারা খুশি হয়ে ঘুম থেকে উঠে খাওয়া শুরু করবে। তো এইভাবে করে আমি তাড়াতাড়ি করে ওর জন্য করে নিলাম। আর এখানে আমি একটু চিজ দিয়ে দিব গ্রেট করে, এইভাবে করে করে নিব। আর যেইটা বললাম সেটা সেভাবে অবশ্যই কাজ করবেন। এক মাস আপনারা টার্গেট রাখবেন, আর এক মাসের মধ্যেই রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে। আমি এই সিস্টেমেই কাজ করি। তো এভাবে করে কাজ করতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে নাচোসের তো সকালে নাস্তা হলো, সাথে সাথে আমি রান্নাও দেখিয়েছি। তো চিকেন রান্না করেছি, লাউ রান্না করেছি, একটা মাছ দিয়ে। তো রান্নাবান্না সব শেষ করে তারপরে আবার একটু বাইরে যাব। এ ফাঁকে দিয়ে এগুলো সব রেডি করে নিয়েছি। আর রেডি করা শেষ হওয়ার পরে একটু বাইরে থেকে ঘুরে আসছি। বাইরে যাওয়া বলতে আমি বাইরে যাব হলো ইনার জন্য দুপুরের কিছু খাবার আনার জন্য।
তো প্রতিদিনের মতো সে দুপুরবেলা মানে প্রতি সপ্তাহে যেমন খায়, তো দুপুরবেলা সে ফ্রাইড চিকেন খাবে। তো ওর জন্য ফ্রাইড চিকেন আনলাম, আর আমি এই যে লাউ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম আর চিকেন, এটা দিয়ে আমি খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।